হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আমি জানি না এই ভিডিওটা আমি কবে পোস্ট করব, তবে আমি খুব তাড়াতাড়ি পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখো আমি পেঁয়াজ রসুনগুলোকে আগে কেটে নেব। আর একটা মাছি আমার নাকের সামনে এইসব কি কি জ্বালাতন করেছে, মাছি না আমার ভীষণ পরিমাণে ঘেন্না লাগে, তো সেই কারণে মাছিটাকে ভালো মতন করে আগে তাড়িয়ে নিলাম। তারপরে এখানে আমি দেখো পেঁয়াজটা কুচি কুচি করে কাটছি, আর আমার চোখ দিয়ে অলরেডি তোমার জল বেরোনো স্টার্ট হয়ে গেছে, কারণ পেঁয়াজ কাটতে গেলে আমার চোখ দিয়ে খুব জল বেরিয়ে যায়। তারপর এখানে আমি লঙ্কা কাটছি, আর মা এখানে সয়াবিনগুলো দিয়ে গেল। ও হ্যাঁ, তোমাদের তো বলতেই ভুলে গেছি যে এইগুলো আমি কেন করছি, আমি কি বানাতে যাচ্ছি। আজকে আমি বাড়িতেই বানাবো হোমমেড পিৎজা। তো আমি জানো পিৎজার একটা নাম দিয়েছি, দেখো এখানে সব কিছু কাটাকুটি হয়ে গেছে। আর তারপরে এখানে হচ্ছে আমি পিৎজার সসটাও যেহেতু বাড়িতেই তৈরি করব, তো সেই কারণে টমেটোটাকে সেদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে একটু মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিলাম। তারপরে হচ্ছে সমস্ত ভাজাভাজির কাজগুলো করতে হবে, মানে যেগুলো আমি কাটলাম পেঁয়াজ রসুন লঙ্কা এগুলোই। হ্যাঁ, তোমাদেরকে বলি পিৎজাটার নাম কি দিয়েছি। এটার নাম দিয়েছি হচ্ছে স্পাইসি সোয়া পনির অনিয়ন পিৎজা। তো তোমরা বলো কেমন লাগছে এই নামটা। এটা একদমই তোমার ভেজ, মানে এটার মধ্যে কোনো মাংস বা কোনো ডিম বা কোনো কিছু অ্যাড করিনি। ডিম দেয় কিনা পিৎজাতে আমি জানি না, কি সব বলে দিলাম। তো মানে ভেজও নয় আবার সেরমভাবে নিরামিষও নয় দেখতে গেলে। যেহেতু তোমার এখানে পেঁয়াজ আছে, আর এখানে আমি দেখো সসটা বানিয়ে নিচ্ছি, মানে সব কিছু ভাজাভুজি হয়ে যাওয়ার পরে যে টমেটোটা পেস্ট করেছিলাম মিক্সারে, সেটা দিয়ে ভালো মতন করে একটুখানি হালকা হাতে তোমার নাড়িয়ে নেবো। আঁচটা কিন্তু একদমই অল্প রাখবে, একদম লো ফ্লেমেই এটা হবে। দেন তারপরে এখানে সমস্ত স্পাইসেসগুলো দিয়ে নেবো এক এক করে, মানে যেমন হচ্ছে নুন চিনি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে তোমার একটু সামান্য হলুদ গুঁড়ো। আর যেহেতু এটা স্পাইসি, তো সেই কারণে লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশিই দিয়েছি। তারপরে দেখো সসটার কালারটা খুবই সুন্দর এসেছে, আর খেতেও মানে এত সুন্দর হয়েছে, দোকান থেকে কেনার থেকে বাড়িতে কোনটা জিনিস বানিয়ে খেলে না একটা আলাদা মজাও আসে, আর টেস্টটাও অনেকটাই বেটার হয় আমার মনে হয়। দেখো তোমাদের এখানে দেখিয়ে দিলাম যে আমার সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে গোছানো হয়ে গেছে। এই ময়দাটা আমি প্রায় 45 মিনিট ধরে তো মেখে রেখেছিলাম, আর এখানে মা দেখো কিরকম করছে ময়দাটাকে নিয়ে, একদম প্রফেশনালদের মতো। তারপরে আমাকে হলো ডোটা বানিয়ে দেওয়ার পরে আমি এখানে হালকা হাতে একটু ময়দা ছড়িয়ে নেওয়ার পরে হচ্ছে এখন আমি এটাকে হচ্ছে পুরোটা তোমার বেলে নেবো। এই মোটাটাকেই হচ্ছে আমি একটু চেলি মতন করে নিয়ে এখন আমি এটাকে হচ্ছে তোমার বেলবো। তো তোমরা দেখো বেশি কিন্তু পাতলা একদমই করবো না, কারণ বেশি পাতলা করে বেলার কোনোই দরকার নেই, একদম হালকা একটু মোটা থাকবে তাহলেই তোমার হবে। তো সেই জন্য ভালো মতন করে বেলে নেওয়ার পরে এখানে আমি একটু কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি। ফুটো ফুটোটা করে নিচ্ছি কারণ হচ্ছে কি যাতে তোমার হাওয়া ঢোকে, মানে সেই জন্য যাতে তোমার কেকের মতো না ফুলে যায়, তো সেটাই। তারপরে এখানে হচ্ছে আমি পিৎজার সসটা দিচ্ছি, মানে পুরো গায়ে মাখিয়ে নিচ্ছি ডোটার। তো আচ্ছা তোমরা বলো তো তোমরা কারা কারা পিৎজা খেতে পছন্দ করো, আর তোমরা কীরকম টাইপসের পিৎজা খেতে পছন্দ করো আমাকে কিন্তু সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি তো প্রায় সব রকম পিৎজাই খেতে পছন্দ করি, ট্রাইও করেছি, তো সেই জন্য আমার খুব ভালোও লাগে পিৎজা খেতে। আমার না মেনলি পিৎজা বার্গার খেতে আমার খুবই ভালো লাগে। তো এখানে আমি সমস্ত টপিংসগুলো দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে অনিয়ন। তো অনিয়নের পরিমাণটা তোমরা একটু দেখবে বেশি, তারপর আমি কমিয়ে দিয়েছিলাম কারণ এত অনিয়ন দিলে হয়তো ভালো লাগবে না, তো সেই কারণে। তারপর এখানে এক এক করে দিয়ে দিচ্ছি পনির, আর পনিরটাও কিন্তু অনেকটাই বেশি ছিল। আর তোমাদেরকে একটা কথা বলবো, আমার না এতক্ষণ ধরে ভয়েস ওভার দিতে আমার কি কষ্ট হচ্ছে না, আমার ভালোই লাগছে নেক লাগায়, ভাবছি যে কখন ভিডিওটা স্টপ হবে, কিন্তু এখনো অনেকটা বাকি আছে জানো। আর এখানে দেখো এখন আমি দিচ্ছি হচ্ছে সয়াবিন, কারণ এক লাগালে না অনেকক্ষণ ভয়েস দিতে গেলে আমি হাঁপিয়ে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে আমি চিজটাকে ভালো মতন করে তোমার একটুখানি গ্রাইন্ড করে দিয়ে নিচ্ছি এখানে। আর বাড়িতে পিৎজা বানালে তো একটা সুবিধা, সেটা হচ্ছে ভরে ভরে হচ্ছে তোমার চিজ দেওয়া যায়, যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা দোকানে একদমই দেয় না, ভরে ভরে অল্প একটুখানি দেয়। আর তারপরে আমি এটাকে বেক করতে বসিয়ে দিয়েছি, আর এখানে আমার তো তরই সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কখন ওটা হবে। তো তাই জন্য আমি আমার এই পুচকুটাকে নিয়ে এসেছি একটু, যে তুই আমার সাথে আয়, তোমার সাথে খেলবে। এখানে দেখো মাকে এরকম করে তোমার ভেঙাচ্ছে, এখন এই ভেঙানোটা রিসেন্টলি না খুব ভালো শিখেছে। তারপর ওর সাথে আমি একটু ভিডিও করছিলাম, কারণ ও জানো তো ভিডিও করতে এত ভালোবাসে যে তোমাদেরকে কি বলবো। আর তারপরে দেখো মোটামুটি আমার পিৎজাটা হয়ে গেছে, তো এখন আমি হচ্ছে এটাকে কাটবো, কারণ আমার আর তর সহ্য হচ্ছে না, আমার এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে। তো সেই কারণে ভালো মতো করে তোমার কেটে নিয়ে আমি এখানে একটু ট্রাই করে দেখছি কেমন হয়েছে। আর তোমরা বিশ্বাস করবে না গাইস, এটা অনেকটাই বেশি ভালো হয়েছে, খালি একটুখানি হার্ড হয়ে গেছে, সেটা একটুখানি তো সেটা মানিয়ে নেওয়া যায়, কিন্তু খুব ভালো হয়েছে। চলো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, বাই বাই।